আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যয় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় ব্যয়ের উপরে একটি উদ্দীপক এসেছিল 2025 সালে, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। হ্যাঁ, রাজশাহী বোর্ডে 2025 সালে একটি উদ্দীপক এসেছিল। সেই উদ্দীপকটি হলো, আমি স্ক্রিনে দিয়ে দিব উদ্দীপকটি, তোমরা দেখে নিও। রাজশাহী বোর্ড 2025 সাবান কারখানার উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো। একটি সাবান কারখানার কি বলেছে, উৎপাদন ব্যয়, মানে উৎপাদন ব্যয়ের উপরে উপরে কতগুলো তথ্য দেওয়া হয়েছে। এখানে একটা টেবিল আছে। এখানে প্রথমে কলামে আছে উৎপাদনের পরিমাণ কত, 1 2 3 4 5, এবং মোট স্থির ব্যয় মানে টিএফসি হচ্ছে সবগুলো 15, আর মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কত, 4 10 15 22 34। ঠিক আছে, আমরা এখন এগুলোর গ এবং ঘ সমাধান করার চেষ্টা করব। গতে কি বলেছে দেখি আমরা। উদ্দীপক হতে গড় খরচ এসি সূচি তৈরি করো। ঠিক আছে, তাহলে এখন আমরা গটা সমাধান করি। গটা কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা উত্তর করতেছি গ। হ্যাঁ, গর মধ্যে দেখো, এই যে আমরা এখন গ আনসার করছি। ঠিক আছে, গর মধ্যে দেখো এখানে বলছে আমাদেরকে, আমি আগেই টেবিলটা এতটুকু রেডি করে ফেলেছি, শুধু টিসি আর এসিটা এখনো বের করিনি। আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি কিভাবে আমরা টিসিটা বের করব। খুবই সহজ। আমাদেরকে তৃতীয় অধ্যায়ে কতগুলো ব্যয়ের উপরে কতগুলো সূত্র আছে, এগুলো আমরা যদি মুখস্থ করে ফেলতে পারি, তাহলে আমাদের তৃতীয় অধ্যায় আনসার করা, সমাধান করা কোনো কঠিন হবে না। কিভাবে করি আমরা, দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম কি, টিসি সমান সমান কি, টিসি সমান সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, মানে মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে আমরা টিসিটা নির্ণয় করে ফেলবো, সহজ। যেমন আমরা টিএফসি কত, এখানে 15, টিভিসি হচ্ছে 4, তাহলে 15 আর 4 যোগ করলে কত হয়, 19। এখানে হবে কত, 19। তারপরে টিএফসি হচ্ছে 15, টিভিসি হচ্ছে 10, তাহলে দুটো যোগ করলে হচ্ছে কত আমাদের, 25। তারপরে 15 15 যোগ করলে হচ্ছে আমাদের 30। তারপরে 15 আর 22 যোগ করলে কত হয়, এখানে 5 2 হচ্ছে 7, তারপরে 2 আর 1 হচ্ছে 3, 37। এরপরে 34 আর 15 যোগ করলে কত হয়, এখানে 5 4 হচ্ছে 9, আর 3 আর 1 হচ্ছে কত, 4, 49। ঠিক আছে, এখন আমরা এসিটা নির্ণয় করবো। আর আমরা এসি সূত্রটা কি জানতাম, এসি সূত্রটা হচ্ছে আমরা কি লিখতাম, এসি সমান সমান টিসি বাই কিউ। তাহলে টিসি কে আমি কিউ দিয়ে ভাগ দিলে কি পাই, আমরা এসি পাই। তাহলে এখানে আমার টিসিটা কোনটা, আমরা টিসি বের করে ফেলেছি আগে, কিন্তু আমাদেরকে মনে রাখবা যে আমাদের এসি বের করতে গেলে আমাদেরকে টিসিটা অবশ্যই বের করতে হবে। আবার যদি আমরা এমসিও বের করি, তখনও কিন্তু টিসিটা অবশ্যই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এসি কত, হুম আমরা যদি ভাগ দেই 19কে, এই 19কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই, তাহলে প্রথমটা কত হচ্ছে, সেটা 19ই হবে। 19কে 1 দিয়ে ভাগ দিলে 19 হয়। এরপরে কত হচ্ছে, 25। 25কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হচ্ছে, 12.5, 12.5। কারণ এই যে আমি এটা সূত্র অনুযায়ী কিন্তু আমি করতেছি, টিসি বাই কিউ, ওই যে 25 ভাগ 2 হচ্ছে কত, 12.5। এরপরে আমি 30কে যদি 3 দিয়ে ভাগ দিই, কত হচ্ছে, তাহলে আমার 10 হচ্ছে। এরপরে 37কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, কত হচ্ছে, তাহলে হ্যাঁ 37 ভাগ 4 হচ্ছে 9.25, 9.25। এরপরে 49কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, 49, 49কে আমি 5 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে, 9.8, 9.8, 9.8। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু গড় আনসার কিন্তু হয়ে গিয়েছে। শুধু দুইটা সূত্র আমি অ্যাপ্লাই করলাম, কিভাবে টিসি বের করতে হয় আর কিভাবে এসি বের করতে হয়। টিসি আর এসি সূত্রটা যদি আমার জানা থাকে, তাহলে আমি খুব সহজে মোট স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় যোগ করে আমি টিসি বের করতে পারবো এবং এসি বের করতে পারবো। এটাই কিন্তু আমার ফলাফল। ঠিক আছে, এরপর তুমি
যখন পরীক্ষার খাতে এটা লিখতে যাবা, এই টেবিলটা করে রেডি, এগুলা টিসিএসি বের করার পরে এরপর তুমি একটা সূত্রগুলো লিখে দিবে আর ছোট একটা ব্যাখ্যা দিয়ে দিবে টেবিলটার উপরে, তাহলে তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে। এর জন্য তুমি 3 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে গড় উত্তর এখানেই শেষ। এখন আমরা দেখব ঘ। ঘতে কি প্রশ্ন করেছে আমরা দেখি। উদ্দীপকের তথ্য অনুযায়ী যদি একটি গড় খরচ এসি রেখা অঙ্কন করা হয় তবে তার আকৃতি কিরূপ ভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখন একটা চিত্র করতে হবে কার উপরে, গড় খরচের উপরে। ঠিক আছে, তাহলে আমরা চিত্রটা করে ফেলি। হুম এখন আমরা আনসার করব ঘ। ঠিক আছে, আমরা প্রথমে লম্ব অক্ষ দিব, এরপরে ভূমি অক্ষ দিব, হ্যাঁ মূল বিন্দুটা দিয়ে দিব আগে। আচ্ছা, সবসময় মনে রাখবা যে টিসি রেখা, এসি রেখা, এমসি রেখা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, লম্ব অক্ষে সবসময় টিসি এসি এমসি বসবে, মানে সমস্ত ব্যয় লম্ব অক্ষে বসবে, আর ভূমি অক্ষে বসবে কি উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, আমি লিখে ফেলি উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। আর এখানে হবে কি, আমরা যেহেতু এসি বের করছি তাহলে আমাদের উপর হবে গড় ব্যয়, ব্র্যাকেটে এসি। ঠিক আছে, গড় ব্যয়, এটা হচ্ছে এসি। এখন আমরা দেখো, এখন আমরা প্রথমে আমরা উৎপাদন পরিমাণটাকে সাজিয়ে লিখব। কত, এখানে 1 থেকে 4 5 5 পর্যন্ত আছে, 1 থেকে 5 পর্যন্ত আছে। তাহলে আমি স্কেলের মাপে সমান সমান মাপে আমি আমি মানগুলো বসাবো, উৎপাদনের মানগুলো কি কি আছে। এটা না, এভাবে আমি যেভাবে করছি তোমরা স্কেল নিয়ে হাতে এইভাবেই করবে, তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে, রেখাটা অঙ্কন করতে পারবে। এই যে এটা হচ্ছে একটা, আমি একটা ছোট করে আমি একটা বিন্দু দিয়ে দিব, তাহলে তোমাদের বের করতে সুবিধা হবে। যেমন এটা 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, শেষ। তাহলে আমি মানগুলো লিখে ফেলি, 1 2 3 4 5। এরপর আমাকে এসি বের করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে এসি সর্বোচ্চ মানটা কত। এখানে আছে কত, 19 আছে, তাহলে আমাকে সাজিয়ে লিখতে হবে 19 পর্যন্ত। আমি একটা কাজ করতে পারি, আমি 5 5 করে লিখতে পারি। 5 5 করে লিখলে আমি কত, 20 পর্যন্ত লিখলে হয়ে যাবে, অথবা আমি 4 করেও লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি 5 না করে 4 করে লিখি, তাহলে আমি কত, আমি সংখ্যাগুলো এভাবে লিখে ফেলি। দেখো, আগের মতো আমি বিন্দুগুলো দিয়ে দিই। হুম হুম আমার মনে হচ্ছে 5 করে লিখলে ভালো হবে। ঠিক আছে, তাহলে 4 করে লিখেছে, 5 করে লিখেছে। 5 করে লিখলে সুবিধা কি, 5 করে লিখলে তোমার জায়গাটা বেশি লাগছে না, কম জায়গার মধ্যে তুমি করে ফেলতে পারতেছো। 5 10 15 20, এখানে 20। তো আমি সংখ্যাগুলো লিখে ফেলি।
5, 10, 15, এটা হচ্ছে 20। এখন দেখো একের সাথে কত, একের সাথে আমার উৎপাদন পরিমাণ হচ্ছে 1, একের সাথে আমার গড় বের কত 19। তাহলে আমি কিভাবে বের করব? এটা হচ্ছে আমার 1, তাহলে 19 তো আমরা জানি যে 20 এর কাছাকাছি, তাহলে এখানে একটা ফুটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমি বের করে ফেলি। দেখো আমি কিভাবে বের করছি, 1 আর 19, এই যে 1 আর 19 কে আমি যুক্ত করে ফেলছি। তারপরে 2 এর সাথে হচ্ছে আমার 12.5, ঠিক আছে? 2 এর সাথে হচ্ছে আমার 12.5, 2 হচ্ছে এটা, আর 12.5 হচ্ছে এই যে দেখো 10 থেকে 15 এর মাঝখান থেকে মাঝামাঝি হচ্ছে 12.5 হবে, ঠিক আছে? তাহলে আমি এই যে মাঝামাঝি থেকে রেখাটা টান দিই, এইটা হবে এই জায়গায়। আমি যেভাবে করি তোমরা চিত্রটা এভাবে করবে, দেখছো? এই যে দেখো আমি 12.5 থেকে এই যে 2 পর্যন্ত টানছি, এই যে 2 এর সাথে এখন মিলিত করব। তারপর হচ্ছে 3 এর সাথে কত 10, তাহলে আমার 3 এটা 10 কোনটা, 10 তো দেওয়াই আছে, 10 এর সাথে সরাসরি 3 পর্যন্ত নিয়ে যাচ্ছি আমি। এই যে 3 পর্যন্ত 10 আর 3 কে আমি মিলিত করেছি, আমি কিন্তু সবগুলো বিন্দু মিলিত করছি একটার সাথে আরেকটা। হ্যাঁ, আমি এই মিলিত এখান থেকে কিন্তু আমার বিন্দু নতুন নতুন বিন্দু উৎপন্ন হচ্ছে কিন্তু এসি রেখা বের করার জন্য। তারপরে হচ্ছে কত, 4 এর সাথে কত আমার 9.25, তাহলে 4 9.25টা কোথায় হবে সেটা বুঝতে হবে আমাকে। 9টা হবে অবশ্যই 10 এর কাছাকাছি, এখানে 9 হবে। আর 9.25 একটু উপরে হবে, এটা আমি অনুমান করে দশমিকের মান একটু অনুমান করে নিয়ে নিলেই হবে, সমস্যা হবে না। তাহলে 9টা হচ্ছে এখানে। হ্যাঁ, যেহেতু 10 এর কাছাকাছি 9, তাহলে এখানে হবে 9টা। আমি একটু ফুটা দিয়ে রাখলাম। তো 4 পর্যন্ত যাবে, 4 পর্যন্ত। হুম, 4 পর্যন্ত গেল। এরপরে হচ্ছে কত, 5 এর সাথে 9.8, তাহলে 9.8 5 এর সাথে, আহ, তাহলে 9 থেকে আরেকটু উপরে যাবে 9.25 আর 9.8, তাহলে কে বড়? 9.8 অবশ্যই 9.25 থেকে বড়, কারণ এখানে কিন্তু একটা শূন্য আছে। তাহলে 9.80 হবে এটা, আর ওটা হচ্ছে 9.25, তাহলে 9.25-এর উপরে হচ্ছে 9.80, তাহলে 9.80টা এটা আরেকটু এই জায়গা থেকে আসবে, মাঝখান থেকে। তাহলে 5 এটাকে আমি বের করে ফেলি। এটা হবে 5 পর্যন্ত। হুম, শিক্ষার্থীরা তোমরা দেখো, এখন আমি প্রতিটা মান একের সাথে আমি দেখাচ্ছি আবার তোমাদেরকে বোঝার সুবিধার জন্য। নিচে দেখো তোমরা, একের সাথে 19, এই এক উৎপাদন পরিমাণ একের সাথে 19 কে এখানে পেয়েছি আমি, তাহলে এটাকে দিয়ে দিব এ বিন্দু। আমি বিন্দুগুলো দিয়ে দিই, তাহলে চিত্রটা করতে সুবিধা হবে। এ বিন্দু, তারপরে তারপরে দেখো 2 এর সাথে 12.5, 2 12.5 হচ্ছে এটা, তাহলে এটা হবে বি বিন্দু, বি বিন্দু। তারপরে 3 এর সাথে হচ্ছে কত 10, 3 এর সাথে 10, এটা হবে সি বিন্দু। তারপরে এটা সি বিন্দু,
তারপরে হচ্ছে 4-এর সাথে কত, 9.25, 4-এর সাথে 9.25 হচ্ছে এটা, এটা হবে ডি বিন্দু। তারপরে 5-এর সাথে কত, 5-এর সাথে 9.80, তো এটা হবে ই বিন্দু। ঠিক আছে, তাহলে আমি রেখাটা বের করে ফেলি, দেখো তোমরা, আমি ডিটাকে এখানে লিখতে পারি। হুম, এখন আমি বিন্দুগুলো যুক্ত করছি, এই যে এটার সাথে এটা, 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 তারপরে এটার সাথে এটা হবে যুক্ত, এরপরে এটা যুক্ত হবে, এরপরে এই, এটা হচ্ছে কি এসি। এই যে আমি এসি রেখা বের করে ফেললাম, এটি হচ্ছে আমার এসি রেখা। আর এসি রেখাটা কি বলেছে প্রশ্নতে, দেখো আমরা একটু আবার প্রশ্নটার দিকে তাকাই। উদ্দীপক তথ্য অনুযায়ী যদি একটি গড় খরচ এসি রেখা অঙ্কন করা হয় তবে আকৃতি কিরূপভাবে বিশ্লেষণ করা হবে। অবশ্যই এই এসি রেখার আকৃতিটা দেখতে অনেকটা ইউ আকৃতির হয়। ঠিক আছে, বেশিরভাগ সময় এসি রেখার আকৃতি, এই যে আমরা যখন এসি বের করব দেখা যাবে কি ইউ আকৃতির মতো হয়, আবার অনেক সময় এমসি রেখার আকৃতিটাও ইউ আকৃতির মতো হয়। তাহলে এটাই হচ্ছে মূল কথাটা এই প্রশ্নের। তো তোমরা প্রশ্নটা দেখে, হ্যাঁ, সহজভাবে প্রশ্নটার উত্তরটা এভাবে তুমি যদি আনসার করতে পারো তাহলে, আর এটার ব্যাখ্যাটা যদি দিয়ে দিতে পারো ঠিকভাবে, তাহলে কিন্তু তুমি ভালো মার্কস আনতে পারবে। ঠিক আছে, যেমন আমি এখানে ব্যাখ্যাগুলো যেভাবে বলেছিলাম যে উৎপাদনের পরিমাণ আর গড় ব্যয় সবগুলো সমন্বয়ে যে বিন্দুগুলো উৎপন্ন হয়েছে, এই বিন্দুগুলো যোগ করে আমি কি পেয়েছি, একটা এসি রেখা পেয়ে গিয়েছি। আর এসি রেখাটা হচ্ছে কি দেখতে অনেকটা ইউ আকৃতির মতোই। হ্যাঁ, তো প্রশ্ন অনুযায়ী উত্তরটা এরকমই হবে। তো তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও। আর আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশন, আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি আমার এই যে এস টি সি এস এ যে তৃতীয় অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো আমি সবগুলো দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে, আমার একটা ওয়েবসাইট আছে, ওই লিঙ্কে ঢুকে তোমরা সূত্রগুলো দেখে নিতে পারবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।